আসসালামু আলাইকুম। আমি জ্যোতি আপনাদের মাঝে নিয়ে এলাম প্রতিদিনের মতো আরও একটি ছোট্ট ব্লগ। দেখতে থাকুন আমার ব্লগটি। আজ নিয়ে এসেছি কিভাবে আপনারা ঘরোয়া পদ্ধতিতে বা ঘরে বসে বেবি সেরেলাক্স বানাতে পারেন। এই সেরেলাক্সটা তৈরি করতে আমার কি লেগেছে বা কিভাবে তৈরি করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আমার বাচ্চারা যেহেতু ভাত খুব কম খায় বা খেতে চায় না, এর জন্য আমার একটা আলাদা টেনশন ওদের জন্য সারাক্ষণ কাজ করে। তাই আমি এই খাবারটা যখন খাওয়াই সেই টেনশনটা একটু কমে যায়। এই তো তাই এই দেখেন এখানে চাল ডাল বিভিন্ন ধরনের ডাল নেওয়া হয়েছে, মুগ ডাল থেকে শুরু করে মাসকলাইর ডাল পর্যন্ত সব ধরনের ডাল নেওয়া হয়েছে। সেগুলোকে আমি ধুয়ে ছাদে শুকাইছি রোদে। তারপরে সেগুলোকে এখন টেলে নিব। 2টা কড়াই বসিয়ে দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয়। তারপরে এই যে 2টা কড়াইতেই আমি বসিয়ে দিলাম। তারপরে এখন ভেজে নিচ্ছি। একদম অল্প আঁচে ভাজবেন যাতে করে পুড়ে না যায় বা স্পট না পড়ে চাল ডালের গায়ে। মৃদু আছে ভাজলে জিনিসটা ভালো হবে, মচমচা হবে, কিন্তু কোনো চাল এবং ডালের গায়ে কোনো স্পট যেন না পড়ে। সাথে এই যে দেখেন সাবু, এই সাবুটাও আমি সাথে দিব। কিন্তু সাবু যেহেতু মানে ধোয়া লাগবে না বা ভাজা লাগবে না, সেহেতু সাবুটা আমি এমনি দিব, পরে মিক্সড করব। এই তো চালগুলো মৃদু আছে আমি ভেজে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা কমিয়ে দেবেন। দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসেছেন তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ একটা লাইক দিয়ে, ছোট্ট করে একটি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে করে নোটিফিকেশন চলে যাবে আপনাদের মাঝে সবার আগে। এই তো তারপরে দেখেন সবগুলো উপকরণ আমি ভেজে নিলাম। এখানে আছে কিছু বাদামগুলোও আমি ভেজে নেব। ভেবেছিলাম 2টা কড়াইতেই দেব, তারপর দেখলাম না 2টা কড়াই দরকার নেই, তাই একটা কড়াইতেই দিয়ে দিলাম। অবশ্য এর আগেও আমি কিছুটা অল্প করে একদিন একটু শুকিয়ে এখানে যতগুলো আনা হয়েছে আর কি, বাদাম টাদাম মিলিয়ে প্রায় 700 টাকার মতো খরচ হয়েছে। এখান থেকে অল্প কিছু 1 দিন বা 2 দিন যেন আমি রান্না করতে পারি, এতটুকু আমি নিয়ে তাড়াহুড়া করে একটু ব্লেন্ডার করে সব প্রসেস করে দিয়েছিলাম বেবিদেরকে। তাই এখানে কিছুটা ওই পরিমাণ থেকে কিছুটা কম আছে। এই তো যাই হোক, এগুলো আমি প্রথমে আরেকদিন আরও প্রথম যখন সেরেলাক্স বানানোর জন্য এনেছিলাম তখন ভাঙানের দোকানেও নিয়ে গিয়েছিলাম। ওরা ভাঙাতে চায় না, কেননা বাদামে প্রচুর তেল থাকে, মেশিনে আটকে যায়। তারপরে আমি ভাবলাম ঠিক আছে বাসায় চেষ্টা করি। তারপর দেখি বাসায় হচ্ছে, অল্প অল্প করে, হয়তো আমার সময়টা বেশি লাগছে কিন্তু হয়ে যাচ্ছে, যার কারণে এখন থেকে আমি বাসায় করে নিই। এর আগের মাসে আমি একটা কৌটা কিনেছিলাম, 720 টাকা খরচ গেছে, অত 1 সপ্তাহ যায়নি আমার। তাই ওটা কিনে আমার পোষায় না, তাই আমি এভাবে এখন থেকে ভাঙিয়ে নেই বা নিব ভবিষ্যতেও। যদিও আমার বাচ্চারা এখন ভাত বা পাশাপাশি সব কিছু খাওয়ার বয়স হয়েছে, কিন্তু ওরা খায় না। তার জন্য আমার এই টেকনিক অবলম্বন করতে হয়, কিচ্ছু করার নেই। মা হিসেবে আমার মাথাটাকেও একটু ক্লিয়ার রাখার দরকার আছে। ওরা যদি একটু খায় তাহলে আমার মাথাটা একটু ক্লিয়ার থাকে। শুধু এই চেষ্টায় ওদেরকে এই কারণে ওদেরকে এই চেষ্টাটা করা। কিন্তু ওরা এইটা খায়, কিন্তু অন্য ভাত
বা অন্য কোনো খাবার সহজে খেতে চায় না, আর খুব কষ্ট হয় ওদেরকে খাওয়াতে। যাই হোক, এই যে দেখেন সুজিটা রান্না করতেছি কিভাবে, সেটাও এক পলক দেখে নিতে পারেন যারা মায়েরা আছেন, বিশেষ করে নতুন মায়েরা। এই যে দেখেন আমি দুধ নিয়েছি, তারপরে ওই সেরেলাক্সের গুঁড়ো নিয়েছি, তার সাথে আমি আবার একটু সুজিও মিক্সড করেছি, কারণ সুজিতে দেখা যায় গম থাকে, যেটাই থাকুক এটা আবার আলাদা ধরনের পুষ্টি আসবে এখান থেকে। চিনি, লবণ সব দিয়ে তারপরে এরকম জাল দিলাম। চাইলে কেউ তাল মিশ্রিও ব্যবহার করতে পারেন, কেউ আখের গুঁড়ো ব্যবহার করতে পারেন, যে যেটা খেতে অভ্যস্ত। আমার বাচ্চারা ছোট থেকেই সুজির সাথে চিনি খায়, তাই চিনিই খাওয়াই ওদেরকে। এই তো সুজিটা যে যেরকমভাবে ঘনত্বটা রাখতে চান সেটা বুঝে, বাচ্চারা যেভাবে খায় সেটা বুঝে আপনি ঘনত্বটা রাখবেন। রেখে তারপরে এই যে দেখেন আমি এখন ফিটারগুলো ভরে নিচ্ছি। কিন্তু এখন ফিটারগুলো দিয়ে দিব ওদের হাতে, ওরা নিজেরাই খেয়ে নেবে। এইভাবে যদি আপনার বাচ্চাকে প্রতিদিন 2 থেকে 3 বার খাওয়াতে পারেন, কিছুটা হলেও পুষ্টির চাহিদা পূরণ হবে। এই তো এই 2 কৌটা হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে আবার।